মব লিঞ্চিং করে ডাকে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। আমি বললো বাবা বলে বেরো না, করে থাকে কোনো কিছু করে থাকে তাহলে আমার কাছে বল, আমি নিজে হাতে আমার সন্তানকে তুলে ফেলে দেবো। সেই রাজা কি টোটো চালায়? বলছি গলায় দড়ি বাঁধা ছিল, যখন তোলার সময় দেখছো গলায় দড়ি বাঁধা। হ্যাঁ, আর যদি ট্রেনে থেকে পড়ে যায় সে কি পুরো হেনাই যায়? পুলিশ বলছে ট্রেন থেকে না, ট্রেন থেকে পড়েনি, মার্ডার পুলিশ বলছে এটা। না না, মার্ডার করা হয়েছে। ট্রেন থেকে পড়ে গেছে না না না, হয়নি, মিথ্যে কথা বলছে। মিথ্যা কথা বলছে। ঢাকা যায় না। পুলিশ যে বলছে ট্রেন থেকে বডি পড়েছে, আমার পাশটা যেতে ভাইটা পড়ে, আমি তাহলে বলবো তো যে আমার পাশটা লোক পড়ে গিয়েছে। দাদা কি হয়েছে একটু ব্যাপারটা বলুন। বিষয়টা লাল সারাগুন পুড়িয়ে দেয় সংসার, একটি মেয়ের কান্নার শব্দ কাঁপিয়ে দেয় অন্ধকার। ক্ষমতার দম্ভ লাল সারাগুন, ক্ষমতার দম্ভ লাল সারাগুন পুড়িয়ে দেয় সংসার। নিরাপত্তার স্বপ্ন ভেঙে রক্ত ঝরে বারবার। নির্ভীক মানুষ বাঁচুক, মেয়ে বাঁচুক, বাচ্চা মানুষ রূপী জানোয়ার তোরা ওরে শুয়োরের বাচ্চা। ধর্ষকের বিচার চাই, বাংলার এটাই ভাষা। নিজে রক্ষা মানুষ রূপী জানোয়ার তোরা ওরে শুয়োরের বাচ্চা। মানুষ রূপী জানোয়ার তোরা ওরে শুয়োরের বাচ্চা। হকার মুক্ত স্টেশন চত্বর আজ, উন্নতি হোক এবার বাংলায়। তো দোস্ত, এখানে আপনারা দেখছেন এটা বারুইপুর এক বড় ধরনের একটা কেস, যেটা এক নাবালিকাকে ধর্ষণ করে তাকে খুন করা হয়। কিন্তু এখানে অ্যারেস্ট তো হলো, ও আপনার এনকাউন্টার হলো, কিন্তু এখানে যে মেন মূল আসামি তাকে কি ধরলো? ওই যে যাকে এনকাউন্টার করা হয়েছিল সে তো বলল যে রাজা পার্টির ছেলে। তা রাজা যে পার্টির ছেলে, ওই জন্য কি ওকে এখন অ্যারেস্ট করা হয়নি? এটা কি ঠিক হয়েছে? এখানে বিজেপি কি চাচ্ছে আপনারা এখন বুঝতে পারছেন না। এখানে অ্যাকচুয়ালি আপনার বিজেপিকে ছাড় দিয়ে আজকে যে ছেলেকে পিটিয়ে খুন করলো তার বাবা মাকে পুরস্কৃত করলো, আর যার মায়ের কোল খালি হলো, যে কারণে এত কিছু হয়ে গেল, তাকে কিছু করলো না, অথবা একে একটা পুলিশ ফাঁড়ি দিল, দিয়ে লাভটা কী হলো? অ্যাকচুয়ালি এখানে দেখছেন যে বিজেপি সাপোর্টে কথা বলবে তার এই সরকার, বিজেপি সরকার, শুভেন্দু সরকার তাকে ফুল সাপোর্ট করবে, আর যে বিজেপির বিরুদ্ধে কথা বলবে তাকে তুলে নিয়ে মানে জেলের মধ্যে ঢুকিয়ে দেবে। এই কারণে আপনারা বুঝতে পারছেন, এখানে চোখের সামনে দেখছেন এই মহিলাকে কান্না অথবা এর কথা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এখানে যারা প্রতিবাদ করলো তাদেরকে নিয়ে আজকের জেলের মধ্যে ঢুকিয়ে দিল। তাহলে মানুষ প্রতিবাদ করবে? যারা রাস্তায় নামবে, সত্য পথে চলবে, আজকে সত্য কথা বলে যাবে, আর তারা ন্যায় বিচার পাবে না, তাদেরকে জেলে ঢুকতে হবে। প্রতিবাদ করতে গেলে আজকে জেলে যেতে হবে। এ কী ধরনের রাজ্য, এ কী ধরনের সরকার, এ কী ধরনের সরকার আপনারা বলুন? আজকে এই বাবার কোল খালি করে একমাত্র ছেলে তাকে নিয়ে আজ জেলে চলে গেল। তাহলে আমরা বলো, এখানে কে প্রতিবাদ করতে পারবে না? এটা কোন দেশ? কীভাবে এরকম হয়ে গেল? আপনারা বুঝতে পারছেন। আপনারা সবাই এক হয়ে সংযত হয়ে এই বিজেপি সরকারকে কুকুরের মতো দূর করে তাড়িয়ে দিন, যাতে এই ভারতবর্ষে কেন, এই পশ্চিমবাংলা কেন, এই ভারতবর্ষের থেকে যেন এরা একদম নিষ্কলঙ্ক হয়ে যায়।